আজকে আমরা বানাবো ইতালিয়ান একটা স্পেশাল রেসিপি, এটা হচ্ছে বোলোনিয়েজা। আপনাকে ইটালিয়ান কুজিন শিখতে গেলে যেমন টমেটো সসগুলো ইম্পর্টেন্ট, তেমন বোলোনিয়েজা শেখা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আমাদের যা লাগবে, সো আমার আছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অরিগানো হার্ব হিসেবে ইউজ করলো, এটা হচ্ছে স্যালারি আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা হচ্ছে অনিয়ন পেস্ট, আপনার পেঁয়াজকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা হচ্ছে ক্যারট গাজরকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এখানে আমার আছে গার্লিক, আর এটা হচ্ছে আমার প্লাম টমেটো। আপনার যদি টিন না থাকে আপনি চাইলে বাসায়ও প্লাম টমেটো রেডি করতে পারেন। আবার 2টা টিন আছে, আর এখানে 2 কেজি বিফ মিন্স আছে আমার। সো একটা স্যালারি, একটা অনিয়ন, আধা কেজি ক্যারট, এখান থেকে আমি বড় চা চামচে 1 চা চামচ গার্লিক ইউজ করব, আর চিলি ফ্লেক্স আর হার্ব আপনার পরিমাণ মতো। এখানে আমার আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। স্যালারিটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর অনিয়নটা, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দিবেন। তো এখন আমরা দিয়ে নিব বিফ মিন্সটা, অ্যাড করে দিলাম। এখানে 2 কেজির মতো বিফ মিন্স আছে। আপনার জালটা একটু মিডিয়াম আছে রেখে এটাকে ভালো করে কুক করে নিন। একটু ভেঙে দিতে হবে। মোটামুটি এখানে যে পিঙ্কি কালারটা ওইটা দূর হয়ে যেতে হবে আপনার কুক করতে করতে। সো আমি অ্যাড করতেছি সল্ট, হ্যান্ডফুল নিয়ে নিলাম, স্প্রিঙ্গল অফ সল্ট। যখন দেখবেন এরকম পানি চলে আসছে মিটের মধ্যে, তখন বুঝবেন আপনার মিটটা পানি ছেড়ে দিছে, আর এখন আপনি টমেটো সসটা অ্যাড করতে পারবেন। আর এটা এখন নিচে পুরার সম্ভাবনাটাও কমে যাবে। আপনি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর টমেটো সস অ্যাড করবেন। আপনার জালটা কমানো থাকবে যাতে নিচে পুড়ে না যায়। জালটা যদি বেশি দেন তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো হিটে আপনাকে কুক করতে হবে কমপক্ষে 40 থেকে 50 মিনিট। মনে রাখতে হবে প্রতি 5 মিনিট আপনাকে এটাকে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যাবে। সো 40 মিনিটের মতো হয়ে গেছে, আমার বোলোনিয়েজটা রেডি দেখা যাচ্ছে অবশ্যই। আমি এটা ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিব, তারপর ঢেলে নিব, এতটুকুই। আমি একটা সিঙ্কের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি, আর একটা
জামার দিয়ে অফ করে দিব। এটাকে পানির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন এতে দিয়ে দিব অল্প পরিমাণ সুগার। সুগারটা দিতে হবে কারণ সুগারটা না দিলে আপনার অ্যাসিডিটিটা রিমুভ হবে না। সুগারটা নিয়ে নেড়ে দিবেন। টমেটোর যে টক ফ্লেভারটা আছে ওইটাও চলে যাবে, অ্যাসিডিটিটাও চলে যাবে, আর সুন্দর একটা টেস্ট আসবে সুগারের কারণে। সো এরকম 2 কন্টেইনার বের হবে 2 কেজি থেকে।